জমজম ডাকতে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো, শোনে নাও গো, আমার মরণের যন্ত্রণা কি বলবো। আমার মনে হয়েছিল সমস্ত মান যখন আমার আজরাইল আলাইহিস সালাম যখন এসেছিল, আজরাইলের সাথে আরো কিছু ফেরেশতা ছিল। কারুরাতে ছিল রামদা, কারুরাতে ছিল আগুনের গুলি, কারুরাতে ছিল এইরকম ইত্যাদি ইত্যাদি এগুলো ছিল। যখন আমাকে আক্রমণ করেছিল আমার মনে হলো সমস্ত মানুষগুলো আমার গায়ের মধ্যে যেন কোবাইতেছে, আমার গা থেকে যেন চামড়াটা টানতে জীবিত ছিঁড়ে নিয়ে গেল। জমজম বলে আল্লাহর নবী গো, যখন আমার রুটা বাইর হয়েছিল আমার মন বলেছিল আমি জীবিত মানুষ, আমার গায়ের চামড়াটা টানতে ছিঁড়িয়া লয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এত কষ্ট আমার হয়েছিল গো। জমজম বলে পৃথিবীর মধ্যে এত কষ্ট আমি পাইলাম রে। ও যুবক শুনে নাও, শুনে নাও আমার ভাইরা, আমার বন্ধুরা। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে জমজম, ও জমজম শোনো গো, তুমি এত বড় বাদশা, তুমি তো জাহান্নামী না জান্নাতি? আমি জাহান্নামী। এই জাহান্নামের মধ্যে কি কয়েক কি বলবো আপনাকে, এই জাহান্নামে কোনো সকাল আর সন্ধ্যা নাই। ওই যে জাহান্নামের ভিতরে আমাকে এত কষ্ট দিয়েছে, ওই জাহান্নাম থেকে আগুনগুলো তেরে তেরে আসে গো। ও মুসলমানের জাক্কুম নামের ওই কাঁটাযুক্ত গাছের একটা ফল আমাকে ক্ষুধার যন্ত্রণায় আমি চেয়েছিলাম, আমাকে খাইতে দিয়েছিল। ওই ফলটা আমার গলার মধ্যে বিধ করেছিল, তখন পিপাসায় কাতর হয়েছিলাম। তখন ওই না গরম পানি, হায়ানি পাশের গরম পানিগুলো আমাকে এনে দেওয়া হয়। ওই পানিগুলো খাওয়ার পর আমার পিছনের রাস্তা দিয়ে নারী বুড়িগুলো বাইর হয়ে গেছে। জাহান্নামের ওই কঠিন আযাবের কথা কি বলবো নবী গো। ওই 300 বছর আগে আমি ইন্তেকাল করেছি, আজ পর্যন্ত আমি জাহান্নামী হয়ে আছি। ওই জাহান্নামের ভিতর থেকে কত আশা পিছু, কত না এই না কত আশা আর বিশ্ব আগুন, এগুলো দিয়ে আমার যন্ত্রণা দেয়া হয়। প্রতিদিন আমাকে মারা হয়, প্রতিনিয়ত আমাকে মারা হয়। এই দুনিয়া যতদিন পর্যন্ত আমি কিয়ামত না হবে, আমি জমজম বলতেছি, আল্লাহর ফেরেশতা বলেছে ততদিন পর্যন্ত আমার আযাব মাফ হবে না। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে জমজম রে, সবচেয়ে কত কষ্ট, এই ভয়ঙ্কর কষ্টের মধ্যে সবচেয়ে কি কষ্টটা তোমার বেশি মনে হয়েছে? জমজম বলে হুজুর শুনে নেন, শুনে নেন, এই পৃথিবীর মধ্যে ওই জাহান্নামে যত কষ্ট পেয়েছি তার চাইতে কঠিন কষ্টটা হলো আমার মৃত্যু যখন হয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আপনি আমার জন্য একটু দোয়া করেন। আমি অনেকবার বলেছিলাম ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে আমি ভুল করেছি, আমাকে দুনিয়ায় পাঠায় দাও, আর জীবনে আমি নাফরমানি করব না, আল্লাহর গোলামি করব। কারণ আমরা তখন ফেরেশতা বলেছিল যখন তোমাকে রব্বে কারীম দুনিয়ার মধ্যে পাঠাইবে, রুহুর জগতে ছিলা, তখন তো রব্বে কারীম বলেছিল আলাস্তু বিরব্বিকুম, তোমরা বলেছিলে ক্বালু বালা, স্বীকার করে নিয়েছিলে, তারপরও কেন নাফরমানি করছো? আজকে আর তোমারে সারা দেওয়া যাবে, সার পাবা না, সারা সম্ভব নয়। এই করে কাটাইতেছি আমি জমজম। আল্লাহর কসম করে বলি নবী গো, একটু যদি দোয়া করতেন, আল্লাহ যদি আমার ওই জাহান্নামের আগুনটা একটু হারাম করে দিত, আল্লাহ যদি আমার একটু দয়া করত। এ মুসলমান, আল্লাহর নবী হাত উঠায় দিল। জিবরিল আমিন ডাকতে কই নবী গো, আপনি হাত উঠাইছেন তো নাফরমান আল্লাহ মানে নাই, সুতরাং পৃথিবীর কোনো দোয়াই কবুল হবে না। পৃথিবীর মধ্যে দেবদেবীকে খোদা বানায় আসছে, ও জীবনেও কোনোদিন ক্ষমা পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে বান্দা শুইনা নাও, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের মধ্যে আমি মাটিগুলো রাখবো না, কুল্লু মান আলাইহা, সব শেষ। আল্লাহ কয় বান্দা জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। এই জমিনটার জন্য কত মানুষকে ঠক দিলা, কত মানুষের মাল হরণ করলা, কত মানুষের কষ্ট দিলা, পরের হাতাল বেকা করে তুমি জমি বাড়াইলা, কত অসহায় মানুষের কষ্ট দিলা। এর 3টা শ্রেণী মানুষ, মৃত্যুর আগেই তাদের বিচার হয়।
আল্লাহ কয় নবীর জানা দিতে হাবিব, এই 3 শ্রেণী মানুষের বিচার মরণের আগে আল্লাহ করে দেয়। তার মধ্যে 1 নাম্বার হলো, 1 নাম্বার দুনিয়ার মধ্যে কোনো নারীর নামে মিথ্যা তহমত দেওয়া হয়। আজকে মুসলমান শোনো, অনেক যুবক বাবারা আছেন, সেরিগের দেখলেই বেপরদায় দেখলেই বলা যাবে না, ওই মহিলাটা বাজে মহিলা মন্তব্য করা যাবে না। আমার আল্লাহ বড় কষ্ট পায়, রাসূল বড় কষ্ট পায়। এই যে আমাদের দেশের একটা রেওয়াজ হয়ে গেছে, হয়তো কাপড় একটু যদি কাপড় যদি পাতলা গায়ে দেয়, যদি বেহুদা চলে, আমরা মনে মনে ধারণা করে নিই মেয়েটা পচা। আসলে না, আল্লাহ বলছেন শুনে নাও, রাসূল বলছে আমার আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে না, ওই সমস্ত মানুষের বিচার দুনিয়ার মধ্যে মৃত্যুর আগেই করে দেয়। তার মধ্যে 1 নাম্বার হলো কোন নারীর নামে কলঙ্ক দেওয়া, কোন নারী সতী নারীর নামে কলঙ্ক দেওয়া। এই সমস্ত মানুষগুলো জাহান্নামে, এদেরকে জাহান্নামে যাবে এবং দুনিয়ার মধ্যে কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবে। 2 নাম্বার নবী বললেন শোনো, 2 নাম্বার হলো যারা বোনের সম্পদ ফাঁকি দেয়। আজকে দুনিয়ার মধ্যে বোনকে ঠগাইয়া, আপন বোনকে ঠগাইয়া ভাই জমি জমা লেখা নেয়। ও মুসলমান, এদের মধ্যে আবার এতিমের মাল ভক্ষণকারী যারা আছে, এই 2 শ্রেণীকে একসাথে জুড়াইয়া দিছে। এ মুসলমান 2 এর মধ্যে 2টা কাজ করেছে। 1 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 2 নাম্বারের মধ্যে পড়ছে ভাই হইয়া বোনের সম্পদ মুসলমান নেওয়া। এই 2 শ্রেণী মানুষ। 3 নাম্বার মানুষ হলো যারা দুনিয়ার মধ্যে কালো জাদু করে, এই দুনিয়ার মধ্যে কালো জাদু টুনাবান মারে। এই সমস্ত 3 শ্রেণী মানুষদেরকে আল্লাহ পাক মৃত্যুর আগেই তাদের গজব, দুনিয়ার মধ্যে কঠিন কঠিন রোগ, কঠিন কঠিন আযাব, কঠিন বিপদ, কঠিন মুসিবাতের মধ্যে আল্লাহ ফেলে দেয়। মৃত্যু পর্যন্ত অপেক্ষা করেন। আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শুনে নাও। ও যুবক, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা। কে থাকবে? আল্লাহ থাকবে। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো আমি আল্লাহ, থাকবো নবীর ভালোবাসা নিয়ে। আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর গো। ও যুবক ভাইরা শোনে না, এখন অনেকে আগুনে পুড়ে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে, অনেকেই ভাগ বল্লুকে খেয়ে ফেলেছে। আমরা মনে করি ওদের বুঝি কবর হয় না, বিচার হবে না। বিচার কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার বাবারা, দিলের কান্ডা লাগান শোনো, এই কবরে যেদিন শোয়া দিবে 2 নাম্বার বিপদ। এই কবরে শোয়ানো পর একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা গো। আমরা জানি মুনকার নেকির ফেরেশতা আইব, এর মুনকার নেকির আগে প্রবেশ করব মুসলমান। সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। এই নোমান ফেরেশতা কবরে ঢুইকা আপনাকে জাগাইবে, ডাক দিয়ে বলবে নাসিরউদ্দিন পীর সাহেব ওঠো। ডাক দিয়ে উঠাইবে, উঠে পড়বে মুসলমান। এ মুসলমান শুনে না, উঠবো। ওইটা বলে বান্দা ওঠো, উঠায়া এ মুসলমান চা দেখবো গো। চা কি দেখবো? চা দেখবে রে, কিছু দেখা যায় না, চারিদিকে অন্ধকার। ডান দিকে অন্ধকার, বামে অন্ধকার, পিছনে অন্ধকার, সামনে অন্ধকার। এই লোকটা বড় ভয়ঙ্কর। এই কবরের মধ্যে শুধু একজন নোমান ফেরেশতার সামনে বয়ে আছে, দাঁড়ায় আছে। ডাক দে বলে ফেরেশতা, ডাক দে বলে বান্দা, আজ তুমি যে ঘুম ঘুমাইছো আর এই ঘুম ভাঙবে না। শুনে নাও, শুনে নাও, এর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রূহ দিয়েছিল। পরে যে আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করেছে, 2 পাশে কেরামান কাতিবিন 2 জন ফেরেশতা তোমার জীবন বৃত্তান্ত লিখে রাখছে। 80 বছর 50 বছরের জিন্দেগিটা যা করেছো সব লেখা আছে। নয়, আমি তোমাকে জিন্দা করলাম, তোমার আমল নামা নিয়ে আমি কবরে হাজির হয়ে গেছি। এইবার হাতের মধ্যে দিয়ে দিবে নে কামলের চিঠিখানা, হাতের মধ্যে দিবে। 2খানা কাগজ থাকবে হাতের মধ্যে নিয়ে থাকবে বান্দা
80 বছরের জিন্দেগি, কত ওয়াক্ত নামাজ আদায় করেছ, কতটা মানুষের ইসলামের দাওয়াত দিছ গো, কত জায়গা তুমি ভালো কর্ম করেছো। দুনিয়ার মধ্যে তুমি ভালো ভালো যত কর্ম করেছো, নামাজ রোজা হজ যাকাত করেছো। বান্দা ডাক দিয়া বলবে বান্দা, ফেরেশতা ডাক দিয়ে বলবে বান্দা লিখে দাও। ওই কবরের ভিতরে মুসলমান কোন টিপসই চলবে না, কোন মূর্খগিরি চলবে না। ওই দুনিয়ার তো টিপসই চলে লেখাপড়া না জানলে গো, কিন্তু কবরে কোন টিপসই চলবে না। কবরে যার যার আমল নামা তার লিখে দেওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কবরে যার যার আমল নামা তার লেখা লাগবে। এটা কেউ আপনার টিপসই চলবে না। ওদিন লিখে দিতে হবে যে আমল নামা কেরামন কাতিবিন দুজন লিখে রাখছি, এটা আপনার সামনে জমা দিবে। লেখো, দেখে দেখে লেখো। এ মুসলমান গভীর মনোযোগ। বান্দা ডাক দে বলবে ও ফেরেশতা আমি লাগবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ডাক দে বলবে বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, এই হাত দিয়া গাজার ধরিস না, মদ ধরিস না, এই হাতের মধ্যে বিড়ি দিস না, বিড়ি সিগারেট দিস না, এই হাত দিয়ে হারাম জিনিস ধরিস না, এই হাত দিয়ে সুদের টাকা ধরিস না, এই হাত দিয়ে হারাম কাজ করিস না, এই হাত দিয়া মদের প্যান্ডেলে টাকা দিস না, গাজার প্যান্ডেলে টাকা দিস না। এই হাতের শাহাদত আঙ্গুল মোবারক হবে আপনার আমার কলম। আমার দেশে অনেক মৌলবী সাপ এই আঙ্গুলের মধ্যে চুন দিয়া খায়। আমি আলেম সাপ যে আঙ্গুলের এত দাম, যে আঙ্গুলের ইশারায় নবীজি চন্দ্র দ্বিখণ্ডিত করেছিল, এই আঙ্গুলের মাথায় চুন জড়াবেন না, এই আঙ্গুলটারে পবিত্র রাখবেন। এই হাতের ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক হলো আপনার কলম। জোরে বলো আল্লাহু আকবার। ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক হবে কলম। ডাক দে বলবে বান্দা আমি কলম পাইলাম, এখন কালি পাইব কই গো। বান্দা বলবে ফেরেশতারে আমি কলম পাইলাম, কালি পাইব কই? বলে কালি হলো বান্দা তোমার মুখের থুতু মুবারক। আল্লাহু আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যাই, বড়গাঁও ও গাজীবাড়ি, ও গাজীবাড়ির লোকেদের জানায়া দিয়া যায়, বড়গাঁও লোকেদের জানায়া দিয়া যায়, এই মুখটারে পবিত্র রাখ। আমার আল্লাহ 10 মাস 10 দিন মায়ের গর্ভে রেখেছিল। এই মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়া দিছে রে। এই মুখতে মাওলার জিকির করবে, এই কারণে মুখতে তোরে কুরক্ত খাওয়াই নাই। এই মুখটা দিয়ে আল্লাহর জিকির করবে, আল্লাহরে ডাকবে, এই জন্য মুখটার মধ্যে তোরে কুরক্ত দেয় নাই। এরে মুসলমান আরাম ঢুকাই নাই। আর সেই দুনিয়ার মধ্যে সেই মুখের মধ্যে বিড়ির মধ্যে টান মারিস, গাদার মধ্যে টান মারিস, মদের মধ্যে টান মারিস, এই মুখ দিয়ে হারাম হালাল খাস। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, এই মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথাগুলো আমি বলি দিলের কান্ডা লাগা শোনেন। এবার বান্দা বলবে আমি কালি পাইলাম, আমি কাগজ পাবো কই? প্রতিটা মানুষের 3 টুকরা করে কাপড় দেওয়া হয়, কাপনের কাপড়। প্রথম কাপড় খানা টান দিয়ে খুলে নিবে, নিয়া বলবে বান্দা এই নাও, এইটা কাগজ নাও, তুমি লেখা শুরু করো। বান্দা সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো। এবার বান্দার হাত থেকে কাগজটা টান দে খুলে নিবে, নিয়া বল বান্দা এই নেওয়ার একটা কাগজ নাও, হাতের মধ্যে ধরায়া দিবে। মুসলমান শুনে নাও, ধরায়া দিবে বান্দা 80 বছর 50 বছর কোথায় গাঁজা টানছো, কোথায় মদ টানছো, কোথায় কোন মহিলা নিয়ে আড্ডা মেরেছিলা, কোথায় নামাজ ছেড়ে দিয়ে কি কর্ম করেছিলা, দুনিয়ার হট্টগোল করেছিলা। বান্দা তুমি কোথায় গানের প্যান্ডেলে বসেছিলা, কোথায় জুয়ার প্যান্ডেল, কোথায় মদের প্যান্ডেল, সিনেমার হল। বান্দার সামনে যখন হাজির করে দিবে ফেরেশতা, ডাক দে বলে ফেরেশতা বলে বান্দা আমি তো লেখি নাই,
আমার বাবারা আমার, আমি তো এই অন্যায় করি নাই। সঙ্গে সঙ্গে ভিডিও ফ্ল্যাশগুলো টান দেওয়া হবে, টান দিয়ে দেখানো হবে বান্দা অমুক তারিখ, অমুক দিন, অমুক মাস, অমুক বছর, এত সেকেন্ড, এত সময়, এত ঘন্টার মধ্যে তুমি অন্যায়টা করেছিলে। বান্দা পলানোর কোনো জায়গা থাকবে না বাবা, পলানোর কোনো জায়গা থাকবে না। আপনি পলাবেন কোথায় যাইয়া, কোথায় ছাড়বেন? মুসলমান শুনে নাও, ডাক দে বল, বান্দা বলবে ফেরেশতা আমি এগুলো করি নাই। বলো তুমি করো নাই, দেখো সামনে একদম হাজির হয়ে যাবে। বান্দা লজ্জা পেয়ে যাবে, মাথা নত করে থাকবে। ফেরেশতা বল, বান্দা তাড়াতাড়ি লেখো। মুসলমান শুনে নাও, ওই বান্দা যখন লিখবে না, ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো চাপ দিবে, বাম দিক থেকে ডান দিকে চলে আসবে, উপর নিচে করে মাটি চাপ দিবে গো। ওই মাটি এত জোরে চাপ দিবে যুবক, ওই মাটি এত জোরে চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দা এত জোরে চিৎকার মারবে, এই দুনিয়ার মানুষ যদি জীবিত থাকে শুনতে পারে রে মুসলমান। একটা মানুষ যখন কবরবাসীর চিৎকার যখন শুনতে পাবে, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যাবে। জোরে বলো আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। বলো যাবার বেলা, আরো জোরে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলা দেখবা চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে। ও ভাই দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো রে আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। এ ভাই কত টাকাওয়ালা বাড়িওয়ালা, ঘর থেকে 3 তলা থেকে নিচেই নামাবে গো, বারান্দায় তোর জায়গা হবে না, উঠানে পড়ে থাকবে লাশ। এই যে আপনাদের কোথায়, এই কুমিল্লার জমিনে ব্রাহ্মণবাড়িয়ায় মুসলমান একজন মারা গেল কিছুদিন আগে, গত সপ্তাহের কাহিনী। উনি ছিলেন মুসলমান সেনাবাহিনীর কর্নেল। এর মারা যাওয়ার পর 2 ছেলে 2 মেয়ে রেখে মারা গেছে। মরে যাওয়ার পর ওনার লাশটা 1 দিন নয় 2 দিন নয়, লাশগুলো ওই মুসলমান শুনে বেলাসের মধ্যে আছে, লাশ বহনকারী গাড়ির মধ্যে আছে। ছোট ছেলে কয় নামাবো না, বড় ছেলে কয় নামাবো না। অপরাধ কি? উনি অসুস্থ হওয়ার পর পেনশনের টাকা উঠায়া মেয়েদেরকে ভাগ করে দিছে। মেয়েদেরকে দেওয়ার কারণে ছেলেরা কয় আমার জায়গার মধ্যে আব্বার কবর দিব না, বড় ছেলে কয় আমার জায়গা কবর দিব না। আরে কর্নেল সাহেবের লাশ এ মুসলমান দেখেছেন ফেসবুকের মধ্যে, এই টিভির মধ্যে দিছে গো। বড় ছেলে কয় আমার বাবার লাশ আমরা গ্রহণ করব না, ছোট ছেলে কয় গ্রহণ করব না। গাড়ির মধ্যে রয়েছে, কবরের জায়গা নাই। অথচ ওনার বিবি বললেন উনি জগতের মধ্যে 27 বিঘে জমি রেখে গেছে, 1-2 বিঘা নয়, 27টা বিঘে জমি করেছে শুধু ইনকাম করে নিজের টাকা দিয়ে। এত জমি থাকা পর কবরে দিবে এই জায়গাটা তার হয় না। 3 তলা বাড়ি, ঢাকার শহরে বাড়ি, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বাড়ি, তারপরেও তার কবরটা দেওয়ার জায়গা হয় না। আইরে দুনিয়ার মানুষ কার জন্য তুমি এত বাহাদুরি করো? ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করলো তাদের কল্লা নিয়ে গেছে, তোমারও নিয়ে যাবে, কেউ থাকবেন না, থাকার সম্ভাবনা। জোরে বলেন ঠিক কি না? এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবাসে রে, ঘর করলা বাড়ি করলা
ছেড়ে যেদিন আজরাইল ধরা দিবে রে সবাই। ঠিক কি না? আবার এই কুমিল্লার মধ্যে একজন ইমাম 7-8 বছর ইমামতি করছে। আপনাদের কুমিল্লায় বেশি দূরে নাই রে। উনি ইন্তেকালের পরে যখন বিশ্ব রোড হইতেছিল তখন ওনার লাশখানা উত্তোলন করল। আমরা আশ্চর্য হয়ে গেছি লাশখানা দেখে। ওই লাশের কাপড়ের কাপড় পচে নাই, লাশটা পচে নাই। এবার সাংবাদিকরা ওনাকে জিজ্ঞাসা করা হলো, উনি ওনার ছেলে বললেন, আমার বাবা যান, আমার আব্বা যান একদিনের ঘটনা উনি বললেন, ও সাংবাদিক ভাইরা শোনো, একদিন আমি ইন্টার ক্লাসে পড়ি, ফার্স্ট ইয়ারে পড়ি, বাড়িতে আসলাম। বাড়ি আসিয়া খাবার নিয়ে যখন বসেছি, আমার আব্বা আসিয়া সামনে থেকে ভাতের প্লেটটা টান দিনিয়া বলল, বাবা ভাত আমি দিব, তবে খাবা। খাওয়ার আগে বলে যায়, তুমি এখন থেকে খানা খাইয়া তুমি জোহরের নামাজটা আদায় করবা, যদি আদায় না করো বাবা রাতের খানা বন্ধ হয়ে যাবে। সাংবাদিকরা বললেন, আমি এমন একজন বাবার সন্তান, ওরে যে বাবা দেখতাম রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়তো গো, ওই রাত যখন হয়ে যেত কোরআন শরীফ নিয়ে বসতো। এমন বাবা 27টা বছর ইমামতি করেছে, কোনোদিন একটা টাকা নেই নাই, ফিরি ফিরি ইমামতি করেছে। বাড়িতে যদি একটা ডিম রান্না করতো, দাওয়াত নিলে ডিম খাইতো। আর আমি মৌলবীরে দাওয়াত দিলে বাড়িতে আসে খিচুড়ি ভাত, এখানে ইয়া মুরগি পোলোয়া খায়। আর ইনসাফ কোথায় গেছে রে মুসলমান? এমন একজন আসে কি রাসূল, এমন একজন আসে গো এই কুমিল্লার জমিনের মধ্যে 27 বছর ইমামতি কইরে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তার গায়ের একটা পশম পর্যন্ত পচাই নাই, কাপড়ের কাপড়টা পচাই নাই। দীর্ঘ 13 বছর কবরের মধ্যে থাকা পরে, উত্তোলন হওয়া পর, তারপরেও কবরের জিন্দেগি তারে খায় নাই, সম্মান করেছে। এই জন্য আমি বললাম, রাসূল কায়েমের কাজ শরমের কাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। মুসলমান শুধু তাই নয়, শোনো মুসলমান, কয়েকটা কথা আমি বলে যাই, বললে পারে মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারবেন গো। ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবীর মা, ঈসা নবীকে ডাকতে বললেন, বাবা ঈসা আমার জন্য কিছু ফল নিয়ে আসো। ফল আনতে চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম এইবার ঢুকলেন, ভিতরে প্রবেশ করলেন, করে ডাকতে কয়, মরিয়াম, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? বলে, মরিয়াম রে, আমি আজরাইল, জীবনে একবার আসি জমিনের মধ্যে, আমি আজরাইল। ও মুসলমান শুনে নাও। মরিয়াম আলাইহিস সালাম তাকায় দেখে রে আজরাইলের কয়েকটা মাথা রয়েছে। এর মুসলমান, একদিকে মাথা, সামনের দিকে মাথা, ডান দিকে মাথা, বাম দিকে মাথা, পিছনের দিকে মাথা। আজরাইলকে জিগায়, আজরাইল রে তোমার এতগুলো মাথা কেন? বলে, হে মরিয়াম শোনো, আমি সামনের মুখ দিয়া পৃথিবীর মধ্যে ইমানদারের জানটা বাহির করি গো। এই ডান পাশের মুখ দিয়ে আমি আসমানের যত রূহ আছে আমি বাহির করি, বাম দিকের আত্মা দিয়া। এই মুসলমান শুনে নাও, এই জমিনের মধ্যে যত খারাপ আত্মাগুলো বাহির করি, আর পৃথিবীর মধ্যে জাহান্নামীদের আত্মা বাহির করি পিছনের রাস্তা, পিছনের মুখ দিয়া। মরিয়ম আলাইহিস সালাম দেখে ডাকতে বলে, ফেরেশতা শোনো, তুমি আমার কাছে কেন আসছো? বলে, মরিয়াম রে তোমাকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমাকে একটু সুযোগ দাও। আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম গেছে বাজারে, বাজার থেকে আসলে পারে তারপরে আমার রুটা নাও, আমি আমার সন্তানকে একটু বোঝায়া যেতে পারবো, কারণ আমার সন্তানের বাবা নাই, আমি মরিয়াম বাবা, আমি মরিয়াম মা, একটু সুযোগ দাও। আমার আজরাইল সাল্লাম ডাকতে বলে, আজরাইল ডাকতে বলে, মরিয়াম কোনো সুযোগ হবে না, কোনো আফিল হবে না, আল্লাহ রাব্বুল আমিন আমাকে নিতে পাঠাইছে, আর দেরি নয়, এখনই বিদায় নিতে হবে গো। মরিয়াম আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। ও বসন মুসলমান, গভীর অনেক লম্বা আলোচনা,
আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। মরিয়ম আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন, ঈসা আলাইহিস সালাম ঘরে ফিরলেন, দেখে মা দুনিয়ার মধ্যে নেই। মাকে আবার জাগাইলেন। মা ঘুম থেকে উঠিয়া মুসলমান মৃত্যুকে জিন্দা বানানোর পর মাকে ডাক দিয়ে বলে, মা তোমার মৃত্যুটা কেমনে হয়েছে বলো। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা রে, আমার মৃত্যুটা হয়েছে এত কঠিন, তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছিল তার চাইতে বড় কষ্ট হয়েছে, তার চাইতে বড় কঠিন। আমার মন বলে আমি জীবিত মানুষের ভিতরে থেকে কলিজাটা টান দিয়ে কে যেন বাইর করে নিছে বাবা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যন্ত্রণায় আমি ছটফট করি। এরে আল্লাহ ডাকতে বলে, আজরাইল, ও জিবরিল, আজরাইল তোরে আজা। এরে আমার ঈসা নবীর মারে জানায়, ঈসারে জানায় তো রূহটা কেমনে বাইর করা হয়েছে বলো। জিবরিল আমিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। ঈসা নবী ডাকতে বলে, আজরাইল রে, আগে বলো আমার মাল লগে কি রূপ ব্যবহার করেছো। ডাকতে বলে, হুজুর, আসমানে আমার মাথা, জমিনে আমার পাও, এই দুনিয়ার সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে পড়বে না। আমি আজরাইল একমাত্র ঈমানদারের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি। কোন মুনাফিক, কোন কাফের, জাহান্নামীদের জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না। উপর থেকে এমন একটা চিৎকার মারি, এই রুহটা বাইর হয়ে যায়, কান দিয়া নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, টঙ্গ বেঁকা হয়ে যায়, হাত পা মুসলমান বেঁকা হয়ে যায়, চোখ দুটি বড় হয়ে যায়, জিহ্বা বড় হয়ে যায়, এক টঙ্গ পড়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। ওদের মৃত্যুটা ভয়ঙ্কর, বড় কষ্ট দিয়া মৃত্যু দিই। জোরে বড় আল্লাহু আকবার। এই মাইকটা ঢ্যাপ ঢ্যাপ করে, মাইকের সাউন্ড বাড়া, মাইকে ঢ্যাপ ঢ্যাপ করে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম গভীর মনোযোগ। এবার ঈসা আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার মা সান কি রূপ ব্যবহার করছো গো। বলে, হুজুর আপনার মায়ের রূহটা বাইর করেছি। শুধু মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রূহ তেমনি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই। ঈসা নবীর মা ডাকতে বলে, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে ওই কঠিন মৃত্যুটা কত কঠিন রে। ও যুবক ভাইরা শোনো গো, প্রত্যেকেরই মরণের পেয়ালা পান করা লাগবে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আমরা যেহেতু সৃষ্টি জগতে পড়েছি, সকলেরই মরণের পেয়ালা পান করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমার মাইকে না টানলে কথা বলা যায়। এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে। রব্বুল আলামিন হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, বাজার ঘাটে নেন নাই। সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। যদিও আমাকে দিছে আজকে কবর, হাসর, মিজান নিয়ে আলোচনা। তিনটা বিপদ মানুষের গো,
নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা মানুষের বিপদ, তার মধ্যে 1 নাম্বার বিপদ হলো মুসলমান আমাদের মরণ। একেতে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। মুসলমানদের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? একটু জোরে বলেন কয়টা? আমরা জানি 2টা ঈদ, একটা হলো মুসলমান ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। ও মুসলমান গভীর মনোযোগ, আর একটা ঈদে মিলাদুন নবীটা কোন ঈদ? এখন ঈদ যদি 2টা হয়, এটা আবার কোন জায়গা থেকে আসলো? এটা কোন হালুয়া? এখন ঈদ 1 নাম্বার ঈদ, মুসলমানদের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম ঈদুল ফিতর, 3 নাম্বার ঈদের নাম ঈদুল আজহা, 4 নাম্বার ঈদের নাম হলো মুসলমান ইয়াউমুল জুম্মা, 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিলাদের 5টা ঈদের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। অনেক মজা লাগলো নামটা দেখে, যদিও রজব মাস, রোজার প্রস্তুতিমূলক মাস, মিরাজের মাস, এত সুন্দর একটা মাস আমাদের মাঝে আগমন করেছে। যদিও আমি ওদিকে টাচ দিতে পারবো না, আমার সাবজেক্ট ওদিকে না, যেহেতু আমার কবর আসরের দিকে যেতে হবে। শুধু উপরে হ্যান্ডবিলটার মধ্যে লেখা দেখি আমি, এই জন্য বললাম মুসলমান শোনে না। এখন মানুষ আমাদের ঈদ মানে না, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। পৃথিবীর মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম ঈদ আর মুসলমান কি মিলাদ মানে না, আমি মনে করি তার কপাল পোড়া। আর মিলাদ মানেই হলো জন্মবৃত্তান্ত। সুতরাং পৃথিবীর মধ্যে ওনারও জন্ম আছে, ওনার গরু ছাগলের পর্যন্ত জন্ম আছে। দয়াল নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আছে, একমাত্র মিলাদ নাই, আল্লাহর মিলাদ আছে দুনিয়ার সবার। জোরে বলেন ঠিক কিনা? আমি ওদিকে যাওয়ার দরকার ছিল না, তবুও একটু টাচ দিই, যেহেতু শুরুতেই আলোচনা করতেছি। মিলাদ নাই কার? আল্লাহ। আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ বলেন, আমি কাউরে জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই। নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা। নবীর মিলাদ দ্বারা মানে না। দিলের কান্ডা লাগা শুনবেন, আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি? নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। বংশ হলো কুরাইশ। দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম হাবজুরি, নানির নাম বাররা। আর আমার আল্লাহর বাবার নাম কি, মার নাম কি, দাদার নাম কি? যে সমস্ত উলামায়ে কেরাম এই ভুলটা করে, আমি তাদেরকে বলতে চাই, বাবা এখনো সময় আছে, মিলাদ স্বীকার করো। নবীর মিলাদ সত্য, তোমারও মিলাদ আছে, গরু ছাগলের মিলাদ আছে, গরু ছাগলও জন্ম নিছে। সুতরাং রাসূলুল্লাহর মিলাদ শব্দের অর্থই হলো জন্মবৃত্তান্ত। ঈদ মানে আনন্দ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছে, আসমান খুশি, জমিন খুশি, সব কিছু খুশি হলো। কিন্তু আমার মতো দুপায়ে কিছু মানুষ আছে যাদের মনের ভিতরে অশান্তি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূলের আগমনে যারা খুশি হতে পারে নাই, এদের মতো কপাল পোড়া। আল্লাহ বলেন, হাবিব আমি কাউরে জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই। ঠিক কিনা? ঠিক। আপনি বলে দেন, নবীরে বলতেছে, হাবিব বলে দেন, পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী আমার মুকাফেকি, আমি কারোর মুকাফেকি নাই। সুতরাং সবাই, সমস্ত প্রাণীগুলো, সমস্ত মাকলুকাত রব্বে কারিমের দিকে তাকায় আসি। সবারই মাকলুকাত মুসলমান, সব কিছুর রব, আপনার আমার সব কিছুর মালিক হলো রব্বে কারিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান
নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? এখন নবী আসছে দুনিয়ার মধ্যে, আমার দেশের আলেম উলামা গভীর মনোযোগ্য। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা গো, আমার হায়াতের জিন্দেগিটা। এখন আমার দেশের অনেক মানুষ কয় নবী সংসার করছে, ছেলে ছিল মেয়ে ছিল, নবী মানতে গেলে কষ্ট হয়। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ এই পৃথিবীর মধ্যে শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত যেদিকে তাকাইবেন সেদিকেই নবী। আরে মুসলমান শুনে নাও, শুনে নাও, নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের মতো আমি চলাফেরা সব কিছু, সংসার জীবন সব কিছু করলাম। এটা আমার উম্মতের জন্য বড়ই উত্তম, বড়ই ভাগ্যবান। জোরে বলেন ঠিক কিনা? শরিয়াতে তাকাইবেন নবী, হাকিকতে তাকাইবেন নবী, রাষ্ট্র চালাইবেন নবী, ব্যবসা করবেন নবী, কর্মজীবনে নবী। এ মুসলমান উম্মতির একমাত্র কান্ডারি রাহমাতুল লিল আলামিন। আবার কেউ কেউ বলে নবী মারা গেছে, নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবী থেকে নবী মারা গেছে এই কথাটা যখন বলে মানুষেরা গ, আরে পাগলের গোষ্ঠীরা শোন, ভালো কইরা শোন। নবী কয় আমার ওফাতটা আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য আমি ওফাত, আমি ইন্তেকাল করেছি। আমি নবী এই যখন আমার কোন উম্মত দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে গো, ও মুসলমান শুনে নাও, কোন উম্মত যখন দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। ওই জনাব আলহাজ হযরত মাওলানা নাসিরউদ্দিন পীর সাহেব কেবলা ভালো কর্ম করেছে, আল্লাহ আল্লাহ আমার আল্লাহ ওকে, ওর জন্য প্রশংসা করে আল্লাহ দিনের দাওয়াত দেয়, মানুষের পথ বলা, মানুষের পথের সন্ধান দেয়। পীর সাহেব কেবলার জন্য শুকরিয়া আদায় করে আমার আল্লাহর দরবারে আমার নবী। আবার নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে থেকে যখন কোনো বান্দা গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাপ চাই। আমি মাঝে মাঝে ওয়াজটা করতে যায় বলি রে মুসলমান শুনে নাও, অন্যায় করে ছেলে মাপসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া গো। এ মুসলমান শোনে নাও, আলহাজ হযরত মাওলানা আব্দুল করিম সাহেব, করিম বিন মুহাম্মদ সাহেব গুনাহ করেছে। এ মুসলমান শোনে নাও, আমার আল্লাহ আমার নবী ডাক দেখ, আল্লাহ আব্দুল করিম মুহাম্মদ সাহেব গুনাহ করেছে, আমি তার তরফ থেকে আল্লাহ তওবা করলাম, ইস্তেগফার করলাম, তুমি তারে মাফ করে দাও। এই পৃথিবীর মধ্যে ভুল করে উম্মত মাফ চায় আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? বুকারামদের কেমনে বুঝাইব? ওমা আয়াতি খায়রুল লাকুম। ওই মুফতি মুহাদ্দিস সাহেব, রাসূল এত সুন্দর কথা বলছে, রাসূলের প্রেম ভিতরে না থাকার কারণে রাসূলকে নিয়ে কটাক্ষ শুরু করেছি, ঠিক কি না? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, কিন্তু আমার দেশে দুইটা ঈদ বেশি মানে, আমি কথা শেষ করবো, দিকে গেলে সময় নষ্ট হয়ে যাবে। একটা ঈদ হলো ঈদুল ফিতর, আর একটা ঈদুল আযহা। ঈদুল ফিতরে গেলে পাওয়া যায় যাকাত ফিতরা, ঈদুল আযহায় পাওয়া যায় চামড়া। আমি বাংলাদেশের যারাই সরকারে আছে তাদেরকে সাধুবাদ জানাই। বাংলাদেশের চামড়ার ব্যবসা ঢস,
এখন চামড়া ব্যবসায়ীদের খুব অভাব দুনিয়ার মধ্যে। দেখা যায় চামড়ার ব্যবসায়ীরা লাগায় দেয় মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে বিশাল বিশাল পোস্টার করে দেয়, লিল্লা বোর্ডিংয়ের মধ্যে আপনার কুরবানির চামড়াটা দিয়ে দিবেন। এখন কয়েক বছর দেখি এখন চামড়া ব্যবসার কোনো এই পোস্টার পাওয়া যায় না, কারণ এখন ছাগলের চামড়া কেনে না, গরুর চামড়া চেনে না। এখন চামড়া ব্যবসায়ীরও আর চামড়ার ব্যবসা ভালো লাগে না, জোরে কোন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্না লাগা শোনো গো, নাতির কাঁধে দাদার লাশ, বড় ভাই জিন্দা, ছোট ভাই নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কখন যেন কে চলে যায় কেউ বলতে পারি না রে মুসলমান। কত মানুষের জানাজা পড়লাম গো, কত মানুষের বিদায় করে দিলাম। ও দুনিয়ার মুসলমান, শুনে নাও, শুনে নাও, মৃত্যু হয় দুইটা টাইমে। একটা রাতের বেলা আল্লাহ কয় রাত শুরু করে দিলাম আমি নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব বান্দা, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এখন নবীর ইশকে দেওয়ানা হইয়া পাগল হইয়া গেছো, অথচ সুন্নাত পড়ো না, মুখের দাড়িগুলো রাখো না, এই দাড়ির মধ্যে বারবার খুরু লাগায়া দাও। এ মুসলমান, সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন শেভ করো। এ মুসলমান, তুমি কেমন আশেক বইলা দাবি করো? নবীরে কষ্ট দাও, নবীরে দুঃখ দাও, নবীর আদর্শের মধ্যে নয়, নবীর চরিত্রের মধ্যে তোমার চরিত্র মেলে না। তুমি কেমন ভাবে মুসলমান বলে দাবি করো? তুমি নামাজের দ্বারে যাও না, আল্লাহর সঙ্গে সম্পর্ক তোমার ভালো না, তুমি কেমনে আল্লাহর গোলাম বলে দাবি করো? জোরে বলেন ঠিক কিনা? রাত শুরু করছো, মৃত্যুবরণ করো নাই গো। দিনের বেলা তোমার মরণ হতে পারে, দিনের শুরু হলো ফজর বান্দা, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা নবীর প্রেমিক। এখনো তো ফজরে ঘুম ভাঙে না, তুমি নবীর সঙ্গে কোনো প্রেমই হলো না। ও বান্দা শুনে নাও, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে বলেন ঠিক কিনা? এখন নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। এখন আপনি যদি নামাজ না ধরেন রে মুসলমান, নামাজ যদি না পড়েন, আদায় না করে, কোন দলের লোক আমি আপনারে ডাইরেক্ট বলবো না রে বাবা, নিজের বিবেকরে বলেন। একবারে আমি বোঝায় দিয়ে গেলাম, মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ ছাড়ে। এখন আপনি যদি নামাজ ছেড়ে দেন, আপনি কি মুসলমান থাকবেন? কতক্ষণ থাকবেন? সম্ভব নয়। এখন আমার দেশের বক্তারাও শুরু করেছে, এখন ছোট ছোট বক্তাগুলো কয় আমার নবী নামাজ ছেড়ে দিছে, আগে জিয়াদ করেছে। আরে মুসলমান, তোর বুকার মতো কথা বললে চলবে না, কারণ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 1 নম্বরে হলো ঈমান। ঈমান আনছিস, নামাজ পড়, ঈমান নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, তারপরে মুসলমান কি কুরবানি। জোরে বলেন ঠিক কি? নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক কি? এখন ওই মাওলানা যদি মানুষকে এইরকম ভরা মজলিসে হাজার জনতা নিয়ে বলে নবীজি নামাজ ছেড়ে দিছে, আগে জিহাদ করো, দিন ঠিক করো। দিন কিরে বাবা? আগে কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোথায় জিহাদ? রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দিয়ে জিহাদ করেছে। এই সমস্ত কথাবার্তা যখন বলে কলিজার দাগা। ঈমান আনছি বা নামাজ পড়ো, তারপরে রোজা রাখো, তারপরে যাকাত দাও, তারপরে হজ করো।
এখন আমরা গরিব মানুষ, আমাদের জন্য এক নম্বরে হলো ঈমান, ঠিক কিনা? ঠিক, এক নম্বরে আমাদের জন্য ঈমান, দুই নম্বরে নামাজ। এক ওয়াক্ত নামাজ কাজা দিলি 2,88,00,000 বছর তজকে থাকতে হবে। এক খুতবা পরিমাণ 80 খুতবা পরিমাণ। যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা দেয় 80 খুতবা জাহান্নাম, তার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন চিন্তা করেন আরো 79 খুতবা আছে, এবার কতদিন জাহান্নামে থাকা লাগবে? আর ওই মৌলবী যদি কয় নামাজ না পড়ে আগে জিহাদ করো, তার মানে বুঝতে আর বাকি নাই ওরা ক্ষমতা আলুবি, দুনিয়া আলুবি। আলেম জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক নাম্বার হলো মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো গো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ইমানদারের মৃত্যুটা হয় মুসলমান আটাগুলায় খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। ও যুবক শুনে নাও, শুনে নাও। আর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা বইয়ের মধ্যে লিখলেন, বইটার নাম হলো বাহারে শরিয়াত। উনি লিখলেন, মানুষ যখন মারা যায়, সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উঠের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা দেয়া হয় গো আল্লাহ। ওই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের জিহ্বা বড় হয়ে যায় আর ভিতরে দেওয়া যায় না। কত মানুষের চোখ দুটি বড় হয়ে যায়, বন্ধ করা যায় না। আরে কত মানুষের গোসল করাইলেন, আপনারা দেখছেন, গোসল করাতে যাইয়া দেখছ গো, ওই মায়ের পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, মৃত্যু যন্ত্রণাই রে। আরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন, এত কঠিন আল্লাহ। এই এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এই কঠিন মৃত্যুটা কত কঠিন হবে আল্লাহ। তুমি আমাদের মরণটারে সহজ করে দিও আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, কথাগুলো বলতে গেলে কষ্ট হয়। এই জন্য আমি বলি, বান্দা তুমি কার জন্য জিনা করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যের সম্পদ তুমি ভক্ষণ করো রে মুসলমান, কার জন্যে তুমি সুদ ঘুষের মধ্যে জড়িত, কার জন্যে আজকে পৃথিবীর মধ্যে এত উপার্জন করলাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকে গো। এর যাদের জন্য তুমি অন্যায় করলা, কত অন্যায়, কত উপার্জন করলা, একবার চক্ষু দুটা বন্ধ করে দেখো রে বান্দা, এই দুনিয়ায় ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়, বিবি তোমার নয়। আজকে যাদের জন্য কামাই করলা, কেউ তোমার নয় রে বান্দা। আজকে সব কিছু ভাগাভাগি হয়ে যাবে, তোমার পাপের ভাগটা কেউ লইব না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি জিনা ব্যভিচার করো গো, কার জন্য তুমি মানুষের মাল হরণ করো, অফিসে বইয়া সুদ খাও, রাস্তায় দাঁড়ায় ঘুষ খাও। আরে মুসলমান শুনে নাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকে। জোরে বলেন ঠিক কি? একটা কথা মনে পড়ে গেল, নবী ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন রে মুসলমান, সিঁড়ির একটা জঙ্গল দিয়া রাইতেছিলেন। হঠাৎ দেখে ঈসা আলাইহিস সালাম দেখে মুসলমান
সামনে একটা মাথার খুলি দেখতে পাইলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এইবার খুলিটা দেখি ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় গেছে গো, দাঁড়ায় ডাক দে বলে রব্বে কারীম, এই খুলিটা কার? এই খুলিটার রহস্য আমি একটু জানতে চাই। আল্লাহ বলে ঈসা রে, তুমি খুলিকে হুকুম করো, ওই মাথার খুলি বলে দিবে তার পরিচয়। এবার খুলিকে জিগায়, খুলি রে তোমার নাম কি? তোমায় কি, তুমি কি ছিলে? জনগণ ছিলা না, তুমি অলি ছিলা না, নবী ছিলা না, কোনো বাদশা ছিলা না, ফকির ছিলে না, এই পৃথিবীর মধ্যে তুমি ধলা ছিলে না, কালা ছিলা, তুমি দানবীর ছিলে না, তুমি কিপটা ছিলা, এবং তোমার পরিচয়টা আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে খুলি সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। ও মুসলমান শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এইবার খুলি জবাব দেয়, শুনে নাও আমার ঈসা নবী, শোনো গো, আমি ছিলাম এই তৎকালীন জামানা, আজ থেকে কয়েকশো বছর আগে গো, আমি ছিলাম দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধান ছিলাম, আমি একজন বাদশা ছিলাম। আমি কি ছিলাম? আমি একটা বাদশা, জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আমি অনেক উঁচু লম্বা ছিলাম, খাটো ছিলাম না, উঁচু ছিলাম, চেহারার মধ্যে লাবণ্য, অনেক সুন্দর চেহারা ছিল, তাংরায় যুবক ছিলাম। পৃথিবীর মধ্যে প্রতি বছর কয়েকশো মুসলমান স্বর্ণ অলংকার এগুলো মানুষেরকে দান করতাম, দান খরচ করতাম, মানুষকে খাওয়াইতাম। কিন্তু একটা জিনিস ভুল করেছি, সেটা হলো রব্বে কারীমকে আমি মানতে পারি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সব ঠিক করেছিলাম, কিন্তু খোদা যে একজন আছে, আল্লাহ আছে, এটা মানতে পারিনি। এ মুসলমান শুনে না, আমার নাম হলো জমজম। আল্লাহু আকবার। জমজম বাদশা, আমার নাম হলো বাদশা জমজম। ঠিকানা বলে দিলেন। মুসলমান শুনে নাও। এবারে ডাক দিয়ে বলেন, তুমি কতদিন আগে ইন্তেকাল করেছো? বলে আজ থেকে 300 বছর আগে আমি ইন্তেকাল করেছি। কয়শো বছর? 300 বছর আগে আমি ইন্তেকাল করেছি। বলে তোমার মরণের সময় বলো, তুমি এই মরণের সময় তোমার কেমন যন্ত্রণা হয়েছিল? আজরাইল কি রূপ ব্যবহার করেছিল আমারে বলো, একটু জানতে চাই রে।